দিকে তাকিয়ে থাকবে গো। হঠাৎ করে তাকিয়ে দেখবে একটা নেকের আমল যখন উড়াউড়ি করতে আছে, হাসরের মানুষগুলান সেই দিন ডান হাত গুলান বাড়ায়া দিয়া দিবে। কেউ জানে না ওই নেকের আমলটা কার। হঠাৎ করে ঘুরতে 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 একজন মানুষের ডান হাতের মধ্যে চলে আসবে। আসার সঙ্গে সঙ্গে ওই মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলা 6 জন নবীজির গুণ দিয়া দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানায় দিয়ে দিবে। 60 হাত সেই দিন লম্বা হয়ে যাবে। 2 নাম্বার হলো তার গঠন হবে ঈসা পয়গম্বরের মতো, শক্তি হবে মুসা পয়গম্বরের মতো। ওই বান্দার মধ্যে আমার আল্লাহ দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ সুন্দর করে দিয়া দিবে গো। ওই বান্দাকে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য দান করবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ পয়গম্বর। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, যারা ঈমান আনার পরে আমলে সালেহ নেক কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে মেহমানদারি করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যারা ঈমানদার নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। দুনিয়ার জমিনে 2টা দল, একটা হচ্ছে জান্নাতি আর একটা হচ্ছে জাহান্নামী, ডানপন্থী আর বামপন্থী। কাল হাসরের ময়দানেও 2টা দল থাকবে, একটা হচ্ছে ডানপন্থী আর একটা হচ্ছে বামপন্থী। ডানপন্থীরা ডান হাতের মধ্যে আমল নামা নিয়ে সোজা জান্নাতের মধ্যে চলে যাবে, আর বামপন্থীরা বাম হাতের মধ্যে আমল নামা নিয়ে সোজা জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যারা এই দুনিয়ার জিন্দেগিতে যারা কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করে, যারা আমল করে পরকালে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আর যদি এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত না করে, তাদের কপালে জান্নাত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কাল হাসরের ময়দানে নামাজি বান্দারাও সেই দিন দাঁড়িয়ে যাবে, বেনামাজি মানুষরাও সেই দিন দাঁড়িয়ে যাবে, মুসলমানরাও সেই দিন দাঁড়িয়ে যাবে, কাফির মুশরিকরাও তারাও সেই দিন দাঁড়িয়ে যাবে। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ ওই দিন মিজানের পাল্লায় ওজন শুরু করে দিবে গো। সেই দিন মানুষের জন্য যখন ওজন করা হবে নেকের আমল, কেউ জানে না কার নেকের আমল ভারী হবে আর কার কোন গুনাহের আমল সেই দিন ভারী হয়ে যাবে। আমার ভাইরা, সেই দিন মানুষরা সেই দিন ডান হাত কোরআন বাড়ায় দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকবে গো। হঠাৎ করে তাকিয়ে দেখবে একটা নেকের আমল যখন উড়াউড়ি করতে আছে, হাসরের মানুষগুলান সেই দিন ডান হাত গুলান বাড়ায়া দিয়া দিবে। কেউ জানে না ওই নেকের আমলটা কার। হঠাৎ করে ঘুরতে 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 একজন মানুষের ডান হাতের মধ্যে চলে আসবে। আসার সঙ্গে সঙ্গে ওই মানুষের মধ্যে আমার আল্লাহ তাআলা 6 জন নবীজির গুণ দিয়া দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা বানায় দিয়ে দিবে। 60 হাত সেই দিন লম্বা হয়ে যাবে।
দুই নাম্বার হলো তার গঠন হবে ঈসা পয়গম্বরের মতো, শক্তি হবে মুসা পয়গম্বরের মতো। ওই বান্দার মধ্যে আমার আল্লাহ দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ সুন্দর করে দিয়া দিবে গো। ওই বান্দাকে আমার আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য দান করবেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বর এত সুন্দর, তামাম দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছেন ইউসুফ পয়গম্বর। সেই দিন আল্লাহ তাআলা এই নেয়ামত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইউসুফ পয়গম্বরের মতো সৌন্দর্য দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই জান্নাতি মানুষগুলোকে আমার আল্লাহ এত নিয়ামত দিয়ে দিবে গো। ওই বান্দাকে আমার আল্লাহ এত সৌন্দর্য দান করবেন, আর তাদের চরিত্রটা বানায় দেবে বিশ্ব নবীজির মতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই নয়, আরো কিছু দিয়ে দিবেন। যারা জান্নাতের মধ্যে একবার প্রবেশ করবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো দিন আর মরণ হবে না। এই দুনিয়ার জমিনে মরণ হবে তার, সৃষ্টি আছে যার, জীবন আছে যার, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে নিয়ামত দিয়ে দিবেন, সেই দিন আর তাদের কোনো দিন মরণ হবে না। এই জান্নাতি মানুষগুলাকে আমার আল্লাহ আরো কিছু নিয়ামত দিয়ে দিবে গো। জান্নাতি মানুষগুলা কোনোদিন বৃদ্ধ হবে না। আমার রাসূল বলেন তাদের বয়স হবে 30 এবং 33-এর মাঝামাঝি। জোরে কন্যা আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাতিকে আমার আল্লাহ এত নিয়ামত দিয়ে দিবেন। শুধু তাই নয়, সর্বনিম্ন জান্নাতিকে আমার আল্লাহ তাআলা 10টা দুনিয়ার সমান একটি জান্নাত দিয়ে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার মুসলমান শুধু তাই নয়, একজন সর্বনিম্ন জান্নাতিকে আমার আল্লাহ 72 জন বউ দিয়ে দিবে। সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে মধুর নহর, সেখানে থাকবে শরাবের নহর। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে জানায়া দেয়, তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলুন আল্লাহু আকবার। সেখানে থাকবে ফলের বাহার, সেখানে থাকবে পাখির কাতার, সেখানে থাকবে দুধের নহর, সেখানে থাকবে মধুর নহর। কেমন দৃশ্য হবে, জোরে কন্যা আল্লাহু আকবার। এত সুন্দর নাচ নিয়ামত পাওয়ার পরেও আমার আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, রে জান্নাতীরা, দুনিয়ার জমিন আমি রব্বুল আলামিন যা ওয়াদা করেছিলাম, আজকে কি তোমরা জান্নাতের মধ্যে তা পাইছো? জান্নাতের মধ্যে একজন দল দাঁড়ায়া যাবে, একটা দল দাঁড়িয়ে যাবে, রে মালিক আমরা সব পেয়ে গেছি। আর একটা দল দাঁড়িয়ে যাবে, এ জান্নাতীরা তোমরা কি সব পাইছো গো? জান্নাতের মধ্যে আর একটা দল দাঁড়িয়ে যাবে, না মালিক না, আমাদের মন ভরে নাই, আমাদের দিলের মধ্যে তৃপ্তি আসে নাই। জোরে কান আল্লাহু আকবার। একটা দল বলবে আমরা সব পেয়ে গেছি, আর একটা দল বলবে না মালিক আমরা সব পাই নাই। এরা কারা? এরা হচ্ছে আলেম। জোরে কান আল্লাহু আকবার। এই আলেমের মর্যাদা আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাড়িয়ে দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানেও আমার আল্লাহ তাআলা এই আলেমদের সম্মান বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এরা কারা? এরা হচ্ছে আলেম। সমাজের মধ্যে তারা কি বলে? সমাজের মধ্যে তারা নবীওয়ালা বন্দী করে রাখবা লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম বাংলার জমিনে তারা কালিমার
করবে না, করবে না, করবে না। মানব রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। নামাজ রোজা দিয়া সারি, মুসরাকিয়া কাটে দাড়ি। নামাজ রোজা দিয়া সারি, মুসরাকিয়া কাটে দাড়ি। তালবে তালে জিকির করে, বাতিনে ভাইয়া জিকির করে, আবার মারে গাঞ্জায় টান। এক পাশে তোর জান্নাত হবে, অপর পাশে জাহান্নাম। দিন দুনিয়ার ধার ধারে না, শুধুই নামের মুসলমান। লিল্লাহি তাকবীর।